রাধে রাধে। তো আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা, যা এটা সবার সঙ্গে শেয়ার করাটা সম্ভব নয়, কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে যারা অডিয়েন্সরা আছে, যেসব ভক্তবৃন্দরা রয়েছে, তো কি বলবো, তাদের উদ্দেশ্যে এটা বিশেষ গুপ্ত কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। কিন্তু আমার জীবনের বিশেষ একটি ভাব এবং গুরুত্বপূর্ণ সময় আর কি, যে সময়টা আমি অতিবাহিত করেছি। তো জানি না কার জীবনে এমন হয়েছে। হয়তো আপনারা বলবেন যে প্রভু, আপনার খুব ভাগ্য ভালো যে আপনি এরকম সুযোগ পেয়েছেন। কিন্তু এটা ভাগ্য ভালোটাই এরকম হয়তো বলাটাও হয়তো উচিত হবে না। কারণ যত আমি ভিডিও প্রকাশ করি, যত ভিডিও পোস্ট করি, প্রায় বেশিরভাগই বৃন্দাবন রসামৃত কাহিনী, লীলা চরিত্র বর্ণনা করি, ভক্ত চরিত্র বর্ণনা করি। তো আজকের একটা বিশেষ ভাব রসের কথা আপনাদের জানাই। সত্যি গায়ের রোমাঞ্চিত হয়ে উঠবে। শ্রীজির এত কৃপা, কিশোরীজির এত কৃপা, কিশোরীজি এতটা করুণাময়। অহোভাগ্য। আমরা চারজন যখন বৃন্দাবনে গিয়েছিলাম, তখন আমাদের প্ল্যান ছিল বৃন্দাবনে থাকা, সেখান থেকে বিভিন্ন স্থান দর্শন করব। কিন্তু মথুরায় নামার আগে একটা ফোন আসে বারসানা থেকে, রাধারানীর গ্রাম থেকে, বারসানা থেকে একটা ফোন আসে আমার। আর সেখানেই বলা হয়, সেই ফোনেতেই বলা হয় যে বৃন্দাবনে নয়, বারসানাতে এসো। শ্রীজির কৃপাতে, শ্রীজির ইচ্ছা যে আমরা বারসানাতেই আসি। তো যে কেউ আমাকে ফোন করেছে, যিনি আমাকে ফোন করেছে, যখনই বারসানার কথা বলেছে যে এখানেই বারসানাতেই এসো, আগে সব বন্দোবস্ত হয়ে যাবে। তো আমি তখনই ভেবে নিলাম যে এটা শ্রীজি ছাড়া আর কেউ নয়, এটা আমার কিশোরীজি ছাড়া আর কেউ নয়। কিশোরীজি স্বয়ং আমাদেরকে আসতে বলছেন, সে যারই মাধ্যম দিয়ে হোক না কেন। আমরা তো কেবল নিমিত্ত মাত্র। আমরা বলতে পারি না যে আমিই করছি, আমি ফোন করে ডাকছি, আমি ভোজনের ব্যবস্থা করছি, আমি অর্থ ইনকাম করছি, আমি সংসার চালাচ্ছি। না, সংসারে ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন, তার মূল্যবান বাণী প্রদান করেছিলেন, তখন অর্জুন নিমিত্তই হয়েছিল। অর্জুনের মাধ্যমে মহাভারতের যুদ্ধের রচনা হয়েছিল এবং সেই গীতার বাণী প্রচারিত হয়েছিল। অর্জুনকে নিমিত্ত বানিয়েছিল ভগবান। আসলে ভগবান সব কাজই করে দেখেছিলেন। যাদের যুদ্ধক্ষেত্রে প্রমাণ হয়, যখন বারবারিক তার নিজের কাটা মুন্ডু একটি পাহাড়ের উপরে, গাছের উপরে রেখে দিয়েছিলেন, তখন বারবারিক স্বয়ং আয়ান ঘোষকে বলেছিলেন, দেখো আয়ান, কৃষ্ণই যুদ্ধ করছে, কৃষ্ণই যুধিষ্ঠির, কৃষ্ণই অর্জুন, কৃষ্ণই কর্ণ, কৃষ্ণই ধৃতরাষ্ট্র, কৃষ্ণই দুঃশাসন, কৃষ্ণই দুর্যোধন। সে কৃষ্ণই মারছে আর কৃষ্ণই মরছে। আসলে সব তো নিমিত্ত মাত্র। তো সেই জন্য আমার যখন ফোন এলো, তখন আমি ভাবলাম আমার তো নিমিত্ত মাত্র। যে ফোন করেছে, যে মাতাজি ফোন করেছে, তিনিও নিমিত্ত মাত্র। কারণ কিশোরীজির ইচ্ছা। আর জানেন, কিশোরীজির প্রেম এতটাই বর্ষিত হয়, বলে বোঝানো যাবে না। তো একটা ভিডিও আপনাদের দেখাই। আমরা যখন মান মন্দিরের উপরে ছিলাম, মান মন্দিরের নিচে দেখলেন রাধা সরোবর আছে একটা। এই রাধা সরোবরে যখন আমরা বিভিন্ন স্থান দর্শন করেছি, যখন রাতে এসে যখন ওই জায়গায় এসে বসি, যে আমরা সবাই মিলে তখন ভাবলাম যে ঠিক আছে, এখন এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করি, একটু জপ ভজন কীর্তন করি, ব্যাস। তো সেখানে আমরা বসেছিলাম। আশ্চর্য বিষয় দেখুন, শ্রীজির কেমন কৃপা দেখুন। কারণ ব্রজের ধাম কোনো সাধারণ নয়, ব্রজ ধাম একদম নিত্য। সেখানে চিন্ময়, সেখানে নিত্য রাধারানী সখীরা এবং লালজি ঠাকুরজি বিরাজ করছেন নিত্য, বিভিন্ন রূপ ধরে। তো সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। জানেন কিরকম ঘটনা? যখন আমরা রাধা সরোবরের এইদিকে এসে বসে ভজন করছিলাম, তখন ঠিক ময়ূরকুটির ওপারটায়, ঠিক রাধা সরোবর ওই পারে ময়ূরকুটি, সেখানে একটা ছোট, নিচে রাধা সরোবর পিছনেই, সামনেই একদম একটা ছোট
ওই সামনে উপর থেকে ময়ূরকুটি দর্শন করা যায়। দেখছি তখন 7:30 পৌনে 8 বাজে। দেখছি ঠাকুরজি আর শ্রীজির রূপেতে দুজন ব্রজবাসী কন্যা রাস বিহার করছে। নিত্য রাস বিহার চলে ওখানে, নিত্য। আর ভাববেন না যে ব্রজবাসীরা তারা শ্রীজি আর ঠাকুরজির রূপে রাস বিহার করছে, এটা ওনারা নিজেরা করছে না, এটা স্বয়ং ব্রজবাসীর রূপেতে। আমাদের দৃষ্টিশক্তি খারাপ, আমরা দর্শন করতে পারছি না। আপনি যদি কৃপা হয়ে যায় শ্রীজির, আপনি বুঝতে পারবেন যে এই ব্রজবাসী নয়, এই সাক্ষাৎ কিশোরীজি, সাক্ষাৎ স্বয়ং ঠাকুরজি। তারা দুজনেই ব্রজবাসীর রূপে, কন্যার রূপেতে আবির্ভূত হয়ে এই রাস বিহার করছে। নিত্য রাস চলে, নিত্য। যদি কখনো যান দেখতে পাবেন। তো সেখানে রাস বিহার চলছিল। আর কি করছিল, আমরা এপারে বসে দর্শন করছিলাম, আর কেউ ছিল না। কিছু ব্রজবাসীগণ ছিলেন, আর কিছু মহাত্মাগণ, সাধু মহাত্মাগণ ছিলেন। আর আমরা এপার থেকে দেখছি যে ঠাকুরজি আর লালজি নৃত্য করছে, রাস করছে, আর মাঝে মধ্যে সিংহাসনে গিয়ে বসছে, আর সবাই গিয়ে ওনাদের চরণ দাবিয়ে দিচ্ছে। চরণে কষ্ট হচ্ছে না, রাস বিহার করতে করতে শ্রীজির চরণে ব্যথা হচ্ছে, ঠাকুরজির চরণে ব্যথা হচ্ছে, তাদেরকে চরণ ম্যাসাজ করে দেওয়া হচ্ছে, দাবিয়ে দেওয়া হচ্ছে, সেবা করা হচ্ছে। আহা, অদ্ভুত দৃশ্য। আমাদের সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। সেখানে গেলাম, সেখানে গিয়ে সেই অদ্ভুত রাস নৃত্য দর্শন করছিলাম। আহা, যেন বলতে সাক্ষাৎ ঠাকুরজা শ্রীজি এই রূপে লীলা করছে, সাক্ষাৎ। আর জানেন, যখন সিংহাসন বসে যখন ব্রজবাসী চরণ দাবাচ্ছে, তখন হৃদয়ে ভাব প্রকট হলো, যাহা এই সুযোগ। একে তো ব্রজবাসীদের চরণে তো ধুলে লুটোপুটে গড়াগড়ি খেতে তো পারছি না, সে সুযোগও লাভ হচ্ছে না। শুধু ওনাদের চরণ শুধু অঙ্গে মাখতে পারছি, মাথায় নিতে পারছি, কিন্তু ওনাদের চরণ স্পর্শ ঠিকভাবে হচ্ছে না। আর ঠাকুরজি আর শ্রীজির রূপেতে আর ওনাদের চরণ দাবি দিচ্ছে, এই সেবা কেন ছেড়ে দেবো? আহা, এই অহভাগ্য। শ্রীজির কাছে প্রার্থনা করছি, হে কিশোরীজি, একবারই সুযোগ দাও, তোমাদের চরণ স্পর্শ করা, তোমাদের চরণ অন্তত সেবা করার সুযোগ দাও, জীবন ধন্য হয়ে যাবে। শ্রীজিকে মনে মনে প্রার্থনা জানাচ্ছি, হে কিশোরীজি, হে ঠাকুরজি, একবারে এই সুযোগ আমরাও পাবো না? ব্রজবাসীরাই করবে, আমরা একবার সুযোগ পাবো না যে আমরাও তোমাদের চরণ ধরে একবার তোমাদের চরণ দাবিয়ে দিতে পারি, তোমাদের চরণ একটু ম্যাসাজ করে দিতে পারি, যাতে তোমাদের পায়ের ব্যথা একটু নরম হয়? দেখতে যখন সামনে গেলাম, তখন সুযোগ অটোমেটিক্যালি হয়ে গেল। একজন ব্রজবাসী বলল, আও, আর সবিও এই সেবাকে স্বীকার করো। বাস, সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল। যখন ওই কিশোরীজির চরণ যখন স্পর্শ করলাম, যখন আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকলাম, সেই চরণ তল, আহা, সে যে কি অপূর্ব আনন্দ, আপনাদের কি বলে বোঝাবো। এই ভিডিওটা আমি পাশে দিচ্ছি, আপনারা দেখুন একবার। আহা, এই কিশোরীজির চরণ দাবানো, মানে এনাদেরকেই এই সেবা আমরা করার সৌভাগ্য লাভ করেছিলাম, এনাদেরকেই সেবা করার সৌভাগ্য লাভ করেছিলাম। জানেন, এই এনাদের শ্রীজিয়ান ঠাকুরজির রূপে এনাদের চরণ দাবি দিয়ে এত মহা আনন্দ লাভ করেছি। আচ্ছা, তারপর ওটা তো হয়েই গেল, তারপরে কি হচ্ছে, তারপরে থাম্বার পাশে দেখবেন হাত দিয়ে সব রয়েছেন, দেখেন হাত দিয়ে রয়েছে, এই হাতের উপর দিয়ে কিশোরীজি যাচ্ছেন, ঠাকুরজি হাতের উপর দিয়ে যাচ্ছেন, আর সবাইকে এরমভাবে কৃপা করছে। আমিও গেলাম, আমিও এরকম অনেকবার কৃপা লাভ করলাম, অনেকবার, যে কিশোরজির চরণ আমার হাতে, ঠাকুরজির চরণ আমার হাতে। মহাপূর্ণানন্দ। ওই সময় যে মনে হচ্ছিল যে সাক্ষাৎ হয়তো কিশোরজি আমাদের নিকুঞ্জ লীলাতে প্রবেশ করিয়েছেন, সাক্ষাৎ নিকুঞ্জ লীলা চলছে, নিকুঞ্জের লীলা সেই রস আস্বাদন চলছে, সাক্ষাৎ। আর সাক্ষাৎ ব্রজবাসীরা তো সাক্ষাৎ ওনাদের রূপে দিয়ে তো ঠাকুরজি কিশোরজি লীলা করে থাকেন না। তারপরে এই করতে করতে মাঝখানে ওদেরকে প্রসাদ পাওয়াচ্ছিল, আরে খিদেও পাচ্ছে না, আরে এই হচ্ছে সেবা, এই হচ্ছে লীলা, এই হচ্ছে ভাব। আরে ঠাকুরজি পায়ে ব্যথা হচ্ছে, চরণ সেবা করে দাও। আরে ঠাকুরজির খিদেও পাচ্ছে, আরে মাঝখানে তাকে প্রসাদও পাওয়া, রাস করছে, আর মাঝখানে প্রসাদ পাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে, বাড়ি থেকে আমি আখের গুড় দ্বারা তৈরি নারকেল নাড়ু করে নিয়ে এসেছিলাম ব্রজবাসীদেরকে সেবা দেব বলে। আর
যখন ঠাকুরজা শ্রীজিকে সেবা দিচ্ছে সাক্ষাৎ, তখন আমার মাথায় আরো একটা ভাব প্রকট হলো। আরে, আমি তো বাড়ি থেকে নিজের হাতেই আখের গুড়ে খুব সুন্দর সুস্বাদু নারকেল লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি। এনাদেরকে যদি নিজের হাতে যদি পাওয়াতে পারি, একবার নিজের হাতে পাওয়াতে পারি। সেই ভিডিও আমি করতে পারিনি অবশ্য, কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম, মোহিত হয়ে গিয়েছিলাম। শুধু শুধু এই ভাবটা এদেরকে দর্শন করুন একবার। এদেরকে যখন সিংহাসনে বসে প্রসাদ পাচ্ছিল, তখন আমি ছুটে এসেছিলাম ওই নারকেল লাড্ডুর কৌটোটা নিয়ে, যে আমি যেন একবার কিশোরীজিকে প্রার্থনা, হে কিশোরীজি, এই সেবা একবার গ্রহণ করো আমার হাত থেকে, আমি নিজের হাতে তোমাকে পাওয়াতে চাই। পাশ থেকে একজন ইয়ং ব্রজবাসী যুবক বললেন, আরে এ क्या है? বলছে, আমি বললাম, আপনি हाथों से बनाया है, अपने घर से नारकेल का लड्डू है, हम हाथों से पावाना चाहते हैं किशोरी जी को। तो ব্রজবাসী বালক বললেন, হ্যাঁ, পাওয়াও কিশোরীজিকে, পাওয়াও, খুব জোর পাওয়াও। গা রোমাঞ্চিত হয়ে হলো। ওই নারকেল নাড়ু কিশোরীজিকে আগে পাওয়ালাম, তারপর ঠাকুরজিকে পাওয়ালাম। আহা হা হা হা। জানি না কিশোরীজি এইরকম আমাদেরকে কৃপা করবেন, জানি না। সেই দিন তো ঘুমই হয়নি, সেদিন শুধু সারাক্ষণ সেই আনন্দ চিন্তার মধ্যে ডুবেছিলাম, যে কিশোরীজি এত কৃপা করেছে, নিজের হাতে ব্রজবাসীদেরকে খাওয়ানো, তারপর কিশোরীজি এবং লালজির রূপেতে তাদের চরণ দাবি দেওয়া, তারা চরণে হাতে তাদের চরণ রেখে আমাদেরকে কৃপা করা। আহা হা হা। উফ, সত্যি বলে বোঝানো যাবে না। সেই দিন তো গেল, সব লাড্ডু শেষ, ব্রজবাসীদেরকে সব বিলিয়ে দিলাম। তারপরের দিন ইচ্ছা হলো আবার কিশোরীজিকে পাবো, কি পাবো, সব তো শেষ, বাড়ি থেকে যা লাড্ডু নিয়েছে সব শেষ। বারসানা বাজার থেকে ওই ক্ষীরের মতিচুরের লাড্ডু নিলাম। সেই মতিচুরের লাড্ডু নিয়ে এসে আবার এলাম, আবার কিশোরীজিকে বললাম, কিশোরীজি, এই প্রসাদ আজকের আবার নিয়ে এসেছি, কাল তো সব শেষ হয়ে গেছে, আজ তো মতিচুরের লাড্ডু আছে, পাবে না? আমার হাতে একবার পাবে না? আর একবার পাও না, আমার জীবন সার্থক হয়ে যাবে। জানেন, কিশোরীজি এতটা দয়ালু, কারোর ইচ্ছা অপূর্ণ রাখেন না। যে যা মনোবাসনা করবেন, চিন্তামণি ধাম এটাকেই বলা হয়। যা চিন্তা করবেন সেই চিন্তায় ফলপ্রসূ হবে। তো এ হেন অহভাগ্য কিশোরীজি আমাকে এরকম কৃপা প্রদান করেছিল, এরকম কৃপা, এক অদ্ভুত ভাব। ভিডিও তো দেখছেন, বুঝতেই তো পারছেন, এ হচ্ছে নিত্য রাসবিহার চলে, নিত্য রাসবিহার। জানি না আপনাদের কেমন লাগলো। যদি কখনো যান, এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। বারসানাতে যাবেন, আর ঠিক 7টা থেকে 9টা, 9:30 পর্যন্ত এই নিত্য রাসবিহার চলতে থাকে। সাক্ষাৎ ঠাকুরজি আসেন, সাক্ষাৎ কিশোরীজি আসেন, একদম সাক্ষাৎ, একদম নিরিবিলি, কেউ থাকে না ওখানে, শুধু কিছু মাত্র ব্রজবাসীগণ আর মহাত্মা বৈষ্ণব সাধু মহাত্মাগণ থাকেন। একবার যাবেন, এই রস আনন্দ লাভ উঠাবেন, একবার যাবেন। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে।